নজর রাখবো পরবর্তী সংবাদে। রোগের নাম ঝিমঝিম। অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতনই, কারণ এমন কি কোনো রোগ আদতেও আছে? কিন্তু এই রোগেরই নাম লেখা হলো প্রেসক্রিপশনে। ভাবতে পারছেন? তাও আবার শহর আগরতলার বুকে। আগরতলা আইজিএম হাসপাতালে চিকিৎসকের পাণ্ডিত্যে অবাক রীতিমতো নেট দুনিয়া। ভাইরাল হয়েছে যে প্রেসক্রিপশন, তাতে লেখা রয়েছে ঝিমঝিম রোগের নাম। স্বাস্থ্য ভবনের কর্তারা বিষয়টিকে কিভাবে দেখছেন প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে শতাব্দী দেবনাথ প্রতিনিধি। শতাব্দী, এই মুহূর্তে যে প্রেসক্রিপশন ইতিমধ্যে ভাইরাল হচ্ছে, ঝিমঝিম রোগ, কি এমন রোগ এটা, এবং তার ওষুধই বা কি, কেন এমনটা হলো, কি জানতে পারছো? একেবারেই তুমি সুপ্রীতি যেমনটা বললে, স্বাভাবিকভাবে হাস্যকর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবার সোশ্যাল মিডিয়াতে। তবে এক্ষেত্রে এই প্রসঙ্গ আসার আগে আমি একটা কথা বলে রাখি যে আমরা হয়তো বা এখনো বা কখনো মানুষ চোখে দেখিনি ঈশ্বরকে, কিন্তু তিনি যে আছেন সেটা কিন্তু সকলের জানা। তারই একটা প্রকৃত উদাহরণ হচ্ছে যে মানুষকে যারা নিত্য বলা যায় যে নিত্য মানুষের প্রাণ বাঁচান যারা, তাদেরকেই তো ঈশ্বরের ক্ষেত্রে পরবর্তীতে স্থান দেওয়া হয়। সেই জায়গায় তারই এক কথায় বলতে গেলে যে ডাক্তার। আর এবার তাকে ঘিরে রীতিমতো এবার হাস্যকর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। কেননা সেক্ষেত্রে বলতে পারি যে এই যে আছে প্রেসক্রিপশনে ভাইরাল হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ঝিমঝিম রোগের নাম বলা হয়েছে, চিকিৎসা পরিষেবায় বা চিকিৎসা শাস্ত্রে এইরকম কোন রোগ আছে কিনা তা হয়তো বা আমাদের জানা নেই বা আমরা সাধারণ মানুষদের জানা নেই। এবং বেশ কিছু চিকিৎসকরা এই বিষয়টিকে বিবেচনা করেছেন, তারাও এক প্রকার হতবাক। বহু চিকিৎসক এই বিষয়ে হাসতেও শুরু করেছেন রীতিমতো, কিন্তু কোনো উত্তর কিন্তু তারা এখনো দিচ্ছেন না। তবে হ্যাঁ, আমরা সাধারণ মানুষ, আমরা চিকিৎসা শাস্ত্রে রোগের কথা তেমন নাও জানতে পারি, বা সাধারণত সেক্ষেত্রে এই যে বিষয়টা উঠে এসেছে তা হয়তো বা আলোচনা বা খুব হয় না সেক্ষেত্রে। তাহলে কি বলাই যায় এই যে ঝিমঝিম কথাটা লিখেছেন তিনি সেই ডাক্তার বাবু, তাহলে কি সেটা কোনো বিরল রোগ যেটা আমাদেরও ধারণার বাইরে? সেই জায়গায় দাঁড়িয়ে এমন প্রশ্ন তো উঠতে শুরু করেছে। আর তাই এমন একটা রোগের নাম লেখা হয়েছে যে রোগের সম্বন্ধে বহু চিকিৎসক এবার প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না। তবে নেট নাগরিকদের মধ্যে কিন্তু এবার হাসির রোল উঠেছে। তবে হ্যাঁ, সেক্ষেত্রে বলতেই পারে যে রোগের নাম যেটা লেখা হয়েছে আদৌ চিকিৎসা বিজ্ঞানে আছে কিনা, তা যদি সত্যিই থেকে থাকে তাহলে এই বিরল রোগ সম্বন্ধে স্বাস্থ্য বিজ্ঞানীরাই বা কি ব্যবস্থা নিচ্ছেন সেটা অবশ্য প্রশ্ন চিহ্নের মুখে। তবে দেখো, এই যে বিষয়টা উঠে এসেছে, স্বাভাবিকভাবে আমরা এই যে গত বেশ কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি চিকিৎসার বা তোমার ডাক্তার নিয়ে একটা কথোপকথন বা দেশ জুড়ে একটা শোরগোল। এই যে নিট পরীক্ষা, সেই নিটে কিন্তু কার্যত দেখা গিয়েছিল বেশ লক্ষ টাকার তোমার দুর্নীতি, একাধিক প্রশ্ন উঠেছিল, একাধিক বিতর্ক হয়েছে। তারই মধ্যে আজকে যিনি ডাক্তার বাবু, যিনি প্রেসক্রিপশনে স্বাভাবিকভাবে তিনি লিখেছেন যে ঝিমঝিম ইন হোল বডি, নো ব্লাড ইন দা বডি। অর্থাৎ এক্ষেত্রে যদি নো ব্লাড হয়ে থাকে মানুষের মধ্যে, সেই মানুষটা বা সেই রোগীটার মধ্যে যদি ব্লাড নাই থাকে, তাহলে সে কিভাবে ওপিডি তে চিকিৎসা করাতে এসেছে? তাহলে তো সেক্ষেত্রে তার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারতো। কিভাবে বা কি করছে সেটা তো আদতে জানা নেই। যাই হোক, বিষয়টা এখন দেখার বিষয় স্বাস্থ্য দপ্তর কি ভূমিকা গ্রহণ করে। ঠিক। ধন্যবাদ শতাব্দী তোমায়। অর্থাৎ যে কথা আমাদের প্রতিনিধি তুলে ধরছিলেন, একেবারে প্রেসক্রিপশনে স্পষ্টভাবে লেখা রয়েছে রোগের নাম ঝিমঝিম, হোল বডি, নো ব্লাড ইন দা বডি, এবং ওষুধের জন্য যোগাযোগ করতে ওপিডিতে, সেটাও বড় বড় করে লেখা রয়েছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল, অর্থাৎ আইজিএম হসপিটাল ত্রিপুরার। এই হসপিটালের যে প্রেসক্রিপশন, তাতে চিকিৎসকের এই কর্মকাণ্ডে রীতিমতো চক্ষু চড়ক গাছ রাজ্যবাসীর। সংবাদ আপাতত এখানে শেষ করব। পরবর্তী নিউজ আপডেট দেখতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।